ডাব্লিউডাব্লিউ ইতিহাসে অনেক দল এসেছে, অনেক দল গেছে, কিন্তু এমন একটা দল ছিল যাদের চলে যাওয়া আজও ভক্তদের বুকে ব্যথা দেয়। কালো পোশাক, একসাথে এন্ট্রি, একটাই নাম, দ্য শিল্ড। রোমান রেঞ্জ, সেথ রলিন্স আর ড্রিম এমব্রোস, তারা শুধু একটা দল ছিল না, তারা ছিল ভাই। কিন্তু প্রশ্ন একটাই, এত শক্তিশালী দল, এত ভালো বন্ধুত্ব, এত জয় করা ম্যাচ, তাহলে হঠাৎ করে দ্য শিল্ড কেন ভেঙে গেল? আজকের এই ভিডিওতে আমরা জানবো দ্য শিল্ড ভাঙ্গার আসল গল্প, কি হয়েছিল সেদিন, স্টোরি লাইন, রিয়েল লাইফ, সবকিছু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের অংশটা খুব কম মানুষই জানে। 2012 সাল, হঠাৎ দর্শকের মাঝখান দিয়ে আসে তিনজন যুবক কালো পোশাক পরে। রোমান রেঞ্জ শক্তির পাহাড়, সেথ রলিন্স মাথার গতি, ড্রিম এমব্রোস পাগল কিন্তু ভয়ঙ্কর। তারা কারো বন্ধু ছিল না, কারো সাহায্যকারী ছিল না, তারা এসেছিল ডাব্লিউডাব্লিউ ধ্বংস করতে। তাদের একটাই লক্ষ্য, ম্যাচ জেতা। দ্য শিল্ড যেখানে গেছে সেখানেই আক্রান্ত জন সিনা, র্যান্ডি অর্টন, শেমাস, আন্ডারটেকার। একটার পর একটা ম্যাচ, একটার পর একটা জয়। তিনজন একসাথে থাকলে তাদের হারানো অসম্ভব ছিল। ভক্তরা বলতো এরা ডাব্লিউডাব্লিউ এর ভবিষ্যৎ, কিন্তু ডাব্লিউডাব্লিউ এর ভেতরে তখন অন্য পরিকল্পনা চলছিল। দ্য শিল্ড যত শক্তিশালী হচ্ছিল ততই সমস্যা বাড়ছিল। কে হবে আসল নেতা? রোমান ছিল শক্তিশালী কিন্তু কথা কম, ড্রিম এমব্রোস ছিল আবেগী কিন্তু অনিয়ন্ত্রণী, আর সেথ রলিন্স সে ছিল বুদ্ধিমান, সে জানতো একদম আলাদা হতে হবে। এই সুযোগটাই খুঁজছিল ট্রিপল এইচ। ট্রিপল এইচ দেখছিল সেথ রলিন্সের চোখে, তার চোখে চ্যাম্পিয়নের লোভ। চ্যাম্পিয়নশিপ চেয়েছিল একজন বিশ্বাসঘাতক, আর সে আর কেউ না, সেথ রলিন্স। 2014 সালে একটি ম্যাচ হয়, সেই ম্যাচে দ্য শিল্ড জয়ী হয়। ট্রিপল এইচ রিংয়ে আসে, হাত বাড়ায় সেথ রলিন্সের দিকে। 1 সেকেন্ডের ভিতরে চেয়ার দিয়ে আঘাত করে রোমান রেঞ্জের পিঠে, আবার আঘাত করে ড্রিম এমব্রোসের গায়ে। সেই এক মুহূর্ত ভেঙে যায় সবকিছু। রোমান ড্রিম এমব্রোস বুঝে যায় তাদের ভাই তাদের পিঠে ছুরি মেরেছে। রোমান রেঞ্জ নীরব হয়ে যায়, ড্রিম এমব্রোস পাগলের মতো প্রতিশোধ চাই। সেথ রলিন্স হয়ে ওঠে কমিউনিটির মুখ। দ্য শিল্ড আর কখনো এক থাকে না। এই বিশ্বাসঘাতকতাই ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসের সবথেকে কষ্টের মুহূর্তগুলোর একটা। এখন আসি আসল সত্যে। ডাব্লিউডাব্লিউ এর প্ল্যান ছিল রোমান রেঞ্জ ভবিষ্যতের মুখ, সেথ রলিন্স টিপ হিল, ড্রিম এমব্রোস একজন সুপারস্টার। এরা তিনজন যদি একসাথে থাকে কেউ পুরো সিন করতো না। তাই ডাব্লিউডাব্লিউ ইচ্ছা করেই দ্য শিল্ড ভেঙে দেয়। এটা ছিল ব্যবসা। হ্যাঁ, দ্য শিল্ড আবার ফিরেছিল, কিন্তু ড্রিম এমব্রোস আগের মতো ছিল না। সেথ রলিন্স বিশ্বাস ফিরে পায়নি। রোমান রেঞ্জ তখন একা লড়াই করেছে। দ্য শিল্ড ফিরে এসেছিল, কিন্তু সেই আগুন আর ছিল না। দ্য শিল্ড ভেঙে যাওয়ার ছিল কষ্টের, কিন্তু এটা তিনজনকে কিংবদন্তি বানিয়েছে। আজ রোমান রেঞ্জ ট্রিপল চিফ, সেথ রলিন্স একজন বড় চ্যাম্পিয়ন, ড্রিম এমব্রোস এই ডাব্লিউর রাজা। তিনজন আলাদা, কিন্তু ইতিহাসে দ্য শিল্ড চিরকাল থাকবে। এখন প্রশ্ন তোমাদের কাছে, দ্য শিল্ড কি ডাব্লিউডাব্লিউ ইতিহাসের সেরা দল? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও। আরও ডাব্লিউডাব্লিউ বাংলা কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।